মালটাকে গাড়িতে তোল। বাংলা পারিবারিক ছবি যখন হল কাঁপাচ্ছে, সেই সময় নবাব ছবির এই ডায়লগ রীতিমতো লোকের মুখে মুখে ঘুরেছিল। পর্দায় ঢুলু ঢুলু চোখ, রাস্তায় মহিলা দেখলেই টোন টিটকিরি, আর সেখানেই উঠে এসেছিল এই সংলাপ, মালটাকে গাড়িতে তোল। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় শুধুই কি ছিলেন খলনায়ক? সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের জীবনী সম্পর্কে জানলে আপনারা চমকে উঠবেন। আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে থাকছে তারই জীবনের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1954 সালে হুগলির পান্ডুয়ায় জন্মগ্রহণ করেছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। 1964 সালে শুভা ও দেবতার গ্রাস ছবিতে অভিনয় করেন সৌমিত্র। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। এরপর দীর্ঘদিন তাকে আর দেখা যায়নি বড় পর্দায়। 1982 সালে ত্রয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে আবার ফিরে আসেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এই ছবি বক্স অফিসে সুপারহিট হওয়ার পরে সৌমিত্র সবার নজরে আসেন। 80-র দশকে খলনায়কের চরিত্র মানেই শিরোনামে রয়েছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাম। কেরিয়ারের শুরু থেকেই তিনি নায়কের চরিত্রে নয়, খলনায়কের চরিত্রে অভিনয় করেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। সেই সূত্রেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিকের কাছে পর্দায় প্রচুর মারও খেয়েছেন তিনি। নায়কের হাতে পর্দায় সৌমিত্র যত মার খেতেন, দর্শক তত আনন্দ পেত। যদিও ব্যক্তিগতভাবে সৌমিত্রর ইচ্ছা ছিল নায়কের চরিত্রে অভিনয় করার, সেই সুযোগ আর হয়ে ওঠেনি তাঁর। সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সুপারহিট ছবিগুলির মধ্যে অন্যতম গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, ইন্দ্রজিৎ, অনুতাপ, অমর সঙ্গী, একান্ত আপন, বদনাম, কথা দিলাম প্রভৃতি উল্লেখযোগ্য। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ ছবি 1999 সালের খেলাঘর। প্রায় 150 ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন তিনি। অভিনেতা হবেন কখনো ভাবেননি সৌমিত্র, বরং সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন তিনি। কিশোর কুমারের গান ফুটে উঠত তার কণ্ঠে, তাই পাড়ার কোনো গান বাজনার অনুষ্ঠান হলেই অংশগ্রহণ করতেন তিনি। শ্রোতারাও সৌমিত্রর গানে মুগ্ধ হতো। একটা সময় ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী রীতা কয়রালকে। যদিও অভিনেতার বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না। নিয়মিত মদ খাওয়ার জন্য বাড়িতে অশান্তি লেগেই থাকত। অল্প কিছুদিনের মধ্যেই রীতা কয়রালের সঙ্গে সৌমিত্রের বিবাহ বিচ্ছেদও ঘটে যায়। যদিও কেরিয়ারের শেষের দিকে অর্থকষ্টে ভুগেছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। ছবিতে কাজ না পেয়ে বেশ কিছুদিন যাত্রাপালার সঙ্গে যুক্ত হন তিনি, যদিও শেষ রক্ষা হয়নি। 2000 সালে মাত্র 45 বছর বয়সে অতিরিক্ত মদ খাওয়ার কারণে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটে। অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় রয়ে যাবে বাঙালি দর্শকদের হৃদয়ে। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই বর্ষিয়ান অভিনেতাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।